হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেরি মুৎসুদ্দি। আমি তোমাদের সাথে আছি ইমন মুৎসুদ্দি, এমবিবিএস থার্ড ইয়ার, পড়াশোনা করছি আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী। সো ভিউয়ার্স, দেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো, আসলে পড়বো না, আজকে আমরা জাস্ট দেখবো। সেটা হচ্ছে হেমি সেকশন অফ দ্য হেড এন্ড নেক। একটা হেমি সেকশন থেকে হচ্ছে হেড, নেক আর হচ্ছে ব্রেনের যে যে পার্টগুলো দেখা যায়, জাস্ট আমরা ওই পার্টগুলো দেখবো, জাস্ট দেখবো। এগুলো নিয়ে হচ্ছে তোমার টপিক ওয়াইজ যে আলাদা আলাদা হচ্ছে লেকচার, এটা তোমরা হচ্ছে এই চ্যানেলে, এই ভিডিওটার পরেই পাবা আমার চ্যানেলে। তো তোমরা ওইখান থেকে হচ্ছে লেকচারটা পড়ে নিতে পারবো। আজকে জাস্ট হচ্ছে হেমি সেকশনে কী পার্ট এগুলো আমরা দেখবো। আর হচ্ছে ভিউয়ার্স, যারা যারা হচ্ছে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিউয়ার্স, আমরা এখন দেখবো হচ্ছে গিয়ে আমার এই যে হেমি সেকশন থেকে কি কি পার্টসগুলো দেখা যায়। মূলত এই হেমি সেকশন হচ্ছে আমার দুইটা পার্টে আমরা ভাগ করতে পারি। ফার্স্টলি হচ্ছে আমার হেড এন্ড নেক যে কার্ড আছে, ওই কার্ডের কিছু অংশ এখানে আমরা দেখাবো। এরপর হচ্ছে আমরা ব্রেনের আমরা পার্টগুলো দেখব। ফার্স্টে আমরা যদি হেড এন্ড নেকের পার্টগুলো দেখি, তাহলে দেখো আমার এটা পুরাটা হচ্ছে কি ভল্ট, তাই না? এটা হচ্ছে ক্রেনিয়াল ভল্ট। এখানে সামনে এই বোনসটা হচ্ছে কি, মূলত এটা হচ্ছে ফ্রন্টাল বোনস, তাই না? এটা হচ্ছে ফ্রন্টাল বোনস, পিছনে হচ্ছে অক্সিপিটাল, আর মাঝখানে থাকে হচ্ছে প্যারেটাল বোন, তাই না? এখন এই যে ফ্রন্টাল বোনের মধ্যে আমরা যদি শুরু করি প্রথমে নোজ এবং তার যে প্যারানাসাল সাইনাসগুলো দিয়ে, তাহলে এটা হচ্ছে আমার কি ফ্রন্টাল সাইনাস, এটা হচ্ছে কি ফ্রন্টাল সাইনাস। এরপর দেখো ফ্রন্টাল সাইনাস, এটা হচ্ছে কি বলেছি আমরা, ফ্রন্টাল বোন। এরপর যেটা শুরু হয়েছে এটা হচ্ছে আমার এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কিন্তু অ্যাসপয়েনেট বোনের পার্ট। আবার এই জায়গায় কিন্তু আরেকটা ছোটো করে পার্ট আছে, এটা হচ্ছে কিউবিফর্ম প্লেট অফ দ্য অ্যাথময়েড বোন, কিউবিফর্ম প্লেট অফ দ্য অ্যাথময়েড বোন। এরপর এটা হচ্ছে আমার কি অ্যাসফেনেট বোন, অ্যাসফেনেট বোনে এই যে গর্তটা, এটা হচ্ছে আমার অ্যাসফেনয়েড যে অ্যাসফেনয়েডাল সাইনাস, অ্যাসফেনয়েডাল সাইনাস। এরপর এই জায়গাটা অ্যাসফেনয়েড, কিন্তু এখানে আবার এই পোর্শনটা হচ্ছে অক্সিপিটালের বেসিলার পার্ট, অক্সিপিটাল বোনসের বেসিলার পার্টের সাথে তারা একসাথে এখানে যুক্ত হয়েছে, তাই না? এরপর আমরা যদি নেসালে চলে যাই, নোসের মধ্যে এটা হচ্ছে আমার কি ন্যাসাল অরিফিস, এটা হচ্ছে ন্যাসাল অরিফিস, এটা হচ্ছে ন্যাসাল ক্যাভিটি। এরপর দেখো এগুলোকে বলা হয় কঙ্কা, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র কঙ্কা, এটা হচ্ছে মিডল কঙ্কা, এটা হচ্ছে ইনফিরিয়র কঙ্কা। তাদের মাঝখানে মাঝখানে যে জায়গাটা, এগুলোকে বলা হয় মিয়েটাস, এটাকে বলা হয় সুপিরিয়র মিয়েটাস, এটা হচ্ছে মিডল মিয়েটাস, এটা হচ্ছে ইনফিরিয়র মিয়েটাস। আর এটাকে বলা হয় অ্যাসফেনো অ্যাথময়েডাল রিসেস, মানে সুপিরিয়র কঙ্কার উপরে যে জায়গাটা, এটাকে বলা হয় অ্যাসফেনো, এই যে এটা হচ্ছে অ্যাসফেনেট বোন, এটা হচ্ছে অ্যাথময়েড বোন, আমরা বলেছি অ্যাসফেনো অ্যাথময়েডাল রিসেস। এরপর তোমার এই জায়গাটার নিচে চলে আসলে এই জায়গাটা হচ্ছে আমার আবার ন্যাসোফেরিংস, এই জায়গাটা হচ্ছে ন্যাসোফেরিংস। তো ন্যাসোফেরিংস জানার আগে আমরা যদি আবার এ পোর্শনে চলে যাই, এটা হচ্ছে কি বলেছি আমরা, ন্যাসাল ক্যাভিটি, এটা হচ্ছে ন্যাসোফেরিংস। তো বলা হয় যে ন্যাসাল ক্যাভিটি এবং ন্যাসোফেরিংসকে কে আলাদা করে, এটাকে আলাদা করে কারো বলতো এই যে কঙ্কাগুলো হচ্ছে আমার এগুলোকে আলাদা করে। এছাড়াও হচ্ছে আবার মাঝখানের দিকে সেপ্টামগুলো এটাকে আলাদা করতে সাহায্য করে। এরপর আমরা যদি মাউথে চলে আসি, দেখো মাউথের মধ্যে এগুলো হচ্ছে লিপস, এগুলো হচ্ছে লিপস, এটা হচ্ছে আমার প্যালেট, এই পুরোটা হচ্ছে কি আমার প্যালেট। প্যালেটের মধ্যে এই যে এই দাগ বরাবর, দেখো এটা মাসেল দিয়ে তৈরি, এটা কিন্তু বোনস দিয়ে তৈরি। তো এই অংশটা হচ্ছে আমার হার্ড প্যালেট, এটা হচ্ছে সফট প্যালেট। হার্ড প্যালেটের অ্যান্টেরিয়র 2/3, এটা হচ্ছে পোস্টেরিয়র 1/3, পোস্টেরিয়র 1/3 তৈরি হচ্ছে হরিজন্টাল প্লেট অফ দ্য প্যালেটেন বোন দিয়ে। আর হচ্ছে তোমার অ্যান্টেরিয়র 2/3 তৈরি হবে প্যালেটেন প্রসেস অফ দ্য মেক্সিলা দিয়ে। এরপর এগুলো হচ্ছে আমার টিথ, আর লিপ আর টিথের মাঝখানে এই জায়গাটাকে আমরা বলি কি বলতো, এটাকে আমরা বলি ভেস্টিবিউল, এটাকে আমরা বলি ভেস্টিবিউল। এরপর আমার এই পুরো জায়গাটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ওরাল ক্যাভিটি, এটা হচ্ছে আমার টাং, এটা হচ্ছে টাং। এরপর টাঙ্গের পর আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা বলেছি এটা হচ্ছে ন্যাসোফেরিংস। এই ন্যাসোফেরিংস থাকবে হচ্ছে তোমার কি পর্যন্ত, এই যে লোয়ার বর্ডার অফ দ্য সফট প্লেট পর্যন্ত, লোয়ার বর্ডার অফ দ্য সফট প্লেট পর্যন্ত, এটা হচ্ছে তোমার কি আমার নেসোফেরিংস। এরপর ভিউয়ার্স, এটা হচ্ছে আমার কি টাং, এটা হচ্ছে জেনিওগ্লোসাস। এরপর এই নিচের দিকে হচ্ছে আমার কি থাকে, এই যে তোমার হচ্ছে জেনিও হাইওয়েট, এরপর হচ্ছে এটা মাইলো হাইওয়েট, এই মাসেলগুলো থাকে, মানে টাঙ্গের মাসেলগুলো থাকে। এরপর আমরা বলতেছিলাম হচ্ছে তোমার এখান থেকে এই যে লোয়ার বর্ডার অফ দ্য সফট প্যালেট পর্যন্ত, এটা হচ্ছে তোমার কি ফেরিংস, এটা হচ্ছে নেসোফেরিংস। এই লোয়ার বর্ডার অফ দ্য সফট প্যালেট থেকে এটা হচ্ছে আমার এপিগ্লটিস, এই এপিগ্লটিসের আপার বর্ডার পর্যন্ত এটা হচ্ছে আমার ওরোফেরিংস, এটা হচ্ছে ওরোফেরিংস। এখন দেখো এই মাউথের মধ্যে আমার 4 ধরনের হচ্ছে কি আছে, মাউথের যে ফেরিংস, এখানে 4 ধরনের টনসিল আছে। এটা হচ্ছে আমার ন্যাসোফেরিঞ্জিয়াল টনসিল বা অ্যাডিনয়েডস,
এটা হচ্ছে আমার টিউবাল টনসিল। দেখো টিউবাল টনসিলের সাথে একটা কিন্তু ওপেনিং আছে, এটা হচ্ছে ওপেনিং অফ দ্য অডিটরি টিউব। মিডল ইয়ারের যে আমার ইউএস্টেশন টিউব বা অডিটরি টিউব আছে এটা কিন্তু এখানে ওপেন হয়। তাহলে এটা হচ্ছে ন্যাসোফেরিঞ্জিয়াল টনসিল, টিউবাল টনসিল। এরপর হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার কি প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিল হচ্ছে দুইটা আর্চের মধ্যে থাকে, দুইটা আর্চের মধ্যে। একটা হচ্ছে প্যালাটোগ্লোসাল আর্চ, এটা হচ্ছে প্যালাটো ফ্যারিঞ্জিয়াস আর্চ, মানে প্যালেটার ফ্যারিঞ্জিয়াস, প্যালাটো ফ্যারিঞ্জিয়াস আর্চ, প্যালেটার জিব্বা প্যালাটোগ্লোসাস আর্চের মাঝখানে কিন্তু এই প্যালাটাইন টনসিলটা অবস্থান করে। আরেকটা টনসিল হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে একটা। এই চারোটা তোমার কি আমার টনসিল মিলে তৈরি করে ওয়েল্ডার্স রিং, যেটার ফাংশন হচ্ছে কি প্রোটেক্টিভ ফাংশন আর কি। এরপর হচ্ছে আমার এটা হচ্ছে আমার ল্যারিংস। ল্যারিংসে দেখো আমার যে কার্টিলেজ এটার মধ্যে এটা হচ্ছে আমার এপিগ্লটিস, এটা হচ্ছে এপিগ্লটিস, তাই না? এটা হচ্ছে এপিগ্লটিস। তারপর এইদিকে হচ্ছে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, আর নিচের দিকে হচ্ছে আমার ক্রিকয়েড কার্টিলেজ থাকে। আর যে ল্যারিংসের মধ্যে এটা হচ্ছে তোমার কি ইনলেট, ল্যারিংসের ইনলেট। তো আমরা বলতেছিলাম আপার বর্ডার অফ দ্য তোমার কি আপার বর্ডার অফ দ্য এপিগ্লোটিস পর্যন্ত হচ্ছে এখান থেকে একটু পর্যন্ত এটা হচ্ছে ওরোফেরিংস। এই আপার বর্ডার অফ দ্য এপিগ্লোটিস থেকে হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ পর্যন্ত হচ্ছে থাকবে ল্যারিঙ্গোফেরিংস। এই ল্যারিঙ্গোফেরিংস হচ্ছে কন্টিনিউ করবে কী হিসেবে, তোমার ইসোফেগাস হিসেবে। আর হচ্ছে এই যে ল্যারিংসটা কন্টিনিউ করবে হচ্ছে ট্রাকিয়া হিসেবে। এখন দেখো ল্যারিংসের মধ্যে কী কী দেখা যায়। ল্যারিংসের মধ্যে আর যেটা দেখা যায় এটা হচ্ছে ইনলেট, আর এটা হচ্ছে সাইনাস অফ মর্গেকনি, যেটার উপরে হচ্ছে ভেস্টিবিউলার ফোল্ড আর নিচে হচ্ছে তোমার বোকাল ফোল্ড। এরপর আমরা বলতেছি এই যে ক্রেনিয়াল ভল্টের মধ্যে যেটা আছে এটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি। এই ক্রেনিয়াল ক্যাভিটির নিচে দেখো এই যে নীল রঙের যেটা, এটা হচ্ছে এটা ভেনাস সাইনাস, এটাকে বলা হয় সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, যেটা এদিক থেকে কাকে নিছে, এটা হচ্ছে স্ট্রেট সাইনাসকে সে গ্রহণ করছে। আবার এই জায়গা থেকে সে এদিক থেকে দুইটা ব্রাঞ্চ হয়ে যায়, একটা এদিকে চলে, একটা হচ্ছে ওপরের দিকে, একটা হচ্ছে মানে এ পাশে, আরেকটা হচ্ছে ভিতরের দিকে মানে নিচের দিকে, এখানে নিচের দিকে। তাহলে এই দুই দিকে হচ্ছে দুইটা ট্রান্সভার্স সাইনাস চলে যায়। তো এই হচ্ছে আমার তোমার হেড অ্যান্ড নেকের যে এদিক থেকে পার্ট যেগুলো দেখা যায়। এরপর আমরা যদি এই অপর পোর্শনে চলে যাই, এখানে আমার হেড অ্যান্ড নেকের কী কী পার্ট দেখা যায় তাহলে দেখো। সো ভিউয়ার্স, এখন হচ্ছে আমার এই যে এই হেড নেকের তোমার সামনের পার্টে আমার কী কী দেখা যায়, এগুলো হচ্ছে দেখো, এগুলো হচ্ছে সব ফেসের মাসেল। ফেসের মাসেলের একটা কমন প্রশ্ন যে ফেসের মাসেলের নার্ভ সাপ্লাই, ফেসের মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে মেনলি কি নার্ভ, ফেশিয়াল নার্ভ। তো এই মাসেলের ক্ষেত্রে এটা প্রথমে হচ্ছে আমার ফ্রন্টাল বেলি অফ দ্য অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল, এটা হচ্ছে অরবিকুলারিস অকুলি। এরপর এটা হচ্ছে তোমার কি লিভেটর লেভি সুপিরিয়রিস, এটা হচ্ছে জাইগোমেটিকাস মাইনর, এটা হচ্ছে জাইগোমেটিকাস মেজর, এটা হচ্ছে রাইসোরিয়াস। তারপর এই অংশটা হচ্ছে এটা কি অরবিকুলারিস অরিস। এরপর এদিকে থাকবে হচ্ছে ডিপ্রেসর লেভি ইনফিরিয়রিস, এটা হচ্ছে তোমার মেন্টালিস মাসেল। এরপর যদি এদিকে দেখো এটা হচ্ছে তোমার ম্যাসেটার মাসেল, আর ভিতরের দিকে এটা হচ্ছে বাক্সিনেটর মাসেল। এরপর দেখো এখানে কিন্তু একটা গ্ল্যান্ড দেখা যাচ্ছে আমার, এটা হচ্ছে কি গ্ল্যান্ড, এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, এবং এটা হচ্ছে প্যারোটিড ডাক্ট। বলো তো প্যারোটিড ডাক্ট কোথায় ওপেন হয়? প্যারোটিড ডাক্ট ওপেন হচ্ছে অপোজিট দ্য আপার সেকেন্ড মোলার টিথ ইন দ্য ভেস্টিবিউল। ইন দ্য ভেস্টিবিউল এই কথাটা কিন্তু বলতে হবে। দেখো এখানে কিন্তু একটা বোনসের কি দেখা যাচ্ছে, পার্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে জাইগোমেটিক আর্চ, এটা হচ্ছে কি জাইগোমেটিক আর্চ। এরপর দেখো এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড হলে তাহলে আরও বাকি দুইটা গ্ল্যান্ড আছে না, এই নিচে এটা হচ্ছে তোমার কি সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আর সাব লিঙ্গুয়ালটা এখানে কিন্তু দেখা যাচ্ছে না। এরপর মাসেলের ক্ষেত্রে তুমি যদি দেখো এই মাসেল এটা হচ্ছে কিন্তু ডাইগেস্টিক মাসেল, এটা হচ্ছে ডাইগেস্টিক, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্টিক মাসেল, আর এদিকে পিছনে থাকে এটার পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্টিক মাসেল। সো ভিউয়ার্স দেখো তাহলে এই ডাইগেস্টিক মাসেল যেটা অ্যান্টেরিয়র বেলি পোস্টেরিয়র বেলি, এই ডাইগেস্টিক মাসেলের কিন্তু ডাবল নার্ভ সাপ্লাই। অ্যান্টেরিয়র বেলিকে সাপ্লাই দেয় হচ্ছে তোমার ট্রাইজেমিনাল নার্ভ, আর হচ্ছে তোমার যে পোস্টেরিয়র বেলি এটাকে সাপ্লাই দেয় হচ্ছে ফেশিয়াল নার্ভ। তো এরপর আমাদের যে হচ্ছে আমরা এই পোর্শনটা থেকে কিন্তু আমরা হচ্ছে নেকেল যে ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু আমরা দেখতে পারি। দেখো এটা হচ্ছে আমার কি মাসেল, এটা হচ্ছে অ্যাস্টার্নোক্লেডো মাস্টার্ড মাসেল, আর এটার পিছনে এটা হচ্ছে আমার পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল। অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলগুলো কিন্তু অনেক ভাগে চারটা ভাগে ভাগ করা হয়। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কি বলতো, এটা হচ্ছে ডাইগেস্টিকের অ্যান্টেরিয়র বেলি, পিছনে হচ্ছে পোস্টেরিয়র বেলি। পিছনে কিন্তু আরেকটা মাসেল আছে, এটা হচ্ছে স্টাইলো হাইওয়েট মাসেল, স্টাইলো হাইওয়েট মাসেল। আর নিচের দিকে কিন্তু আরেকটা ছোটো মাসেল আছে, এটা হচ্ছে ওমো হাইওয়েট। এই ওমো হাইওয়েট আর হচ্ছে তোমার পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্টিক এই জায়গাটা, এই জায়গাটা এই যে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লেডো মাসেল, এটা হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এরপর তোমার এই যে এই জায়গাটা, এই যে অ্যান্টেরিয়র বেলি আর পোস্টেরিয়র বেলি, এই জায়গাটা হচ্ছে তোমার সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল। এরপর এই জায়গাটা, এই যে এই জায়গাটা হচ্ছে আমার কি সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। আর এই যে দেখো এই ওমোহাইওয়েডের এ পাশে মানে সুপিরিয়র বেলি অফ দ্য ওমোহাইওয়েডের এ পাশে এটা হচ্ছে অ্যাস্টার্নো থাইরয়েড, অ্যাস্টার্নো হাইওয়েড, এই মাসেলগুলো থাকে।
এরপর দেখো পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেকে যদি দেখি, এখানে যদিও পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু যা যা দেখা যাচ্ছে আমরা যদি তাই বলি, বাউন্ডারিটা কিন্তু তেমন পুরোটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে স্টেরনোক্লিডোমাস্টোয়েড, এটা হচ্ছে আমার ট্রাপিজিয়াস মাসেল। আর ফ্লোরে অনেকগুলো মাসেলস দেখা যায়, যেমন ধরো স্ক্লেনিস অ্যান্টেরিয়র, স্ক্লেনিস মিডিয়াস, লিভেটর স্কেপুলাই, এরপর হচ্ছে স্প্লেনিয়াস ক্যাপিটিস, এই মাসেলগুলো কিন্তু এই ফ্লোরে দেখা যায়। সো ভিউয়ার্স দেখো আমরা কিন্তু হেড নেকের পার্টগুলো বলে ফেলছি, এখন আমরা হচ্ছে ব্রেনের পার্টগুলো দেখব। ব্রেনের মধ্যে এই অংশটা হচ্ছে পুরাটা হচ্ছে সেরেব্রাম, এই যে দেখো এটা হচ্ছে সেরেব্রাম, তাই না? এখান থেকে একটু পর্যন্ত এটা হচ্ছে সেরেব্রাম। এই সেরেব্রামের মধ্যে হচ্ছে তোমার এটা হচ্ছে সেরেব্রামের মিডিয়াল যে সারফেস, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটার মধ্যে যে জাইরাস আর হচ্ছে সালকাস, এগুলো আমরা দেখব। এটাকে বলা হয় হচ্ছে তোমার সিঙ্গুলেট সালকাস। এটাকে কি বলে? সিঙ্গুলেট সালকাস। এটা হচ্ছে সিঙ্গুলেট জাইরাস। আর এটা হচ্ছে এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। এটা হচ্ছে কি? কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসামের উপরে এটা হচ্ছে ক্যালোসাল সালকাস। তাহলে এটা হচ্ছে ক্যালোসাল সালকাস, সিঙ্গুলেট জাইরাস, এটা হচ্ছে সিঙ্গুলেট সালকাস। আর এই জায়গাটা দেখো একটা লোবিউল আছে, এটাকে বলা হয় প্যারাসেন্ট্রাল লোবিউল। এটার কাজ হচ্ছে মিকচুরেশন, ডেফিকেশন আর হচ্ছে কন্ট্রোলেটারাল হচ্ছে লোয়ার এক্সট্রিমিটির এটার মুভমেন্ট কন্ট্রোল করা। এরপরে এটা হচ্ছে আমার প্যারাটক্সিপিটাল সালকাস, আর এটা হচ্ছে ক্যালকারাইন সালকাস। তো এরপর দেখো এই ক্যালোসাল যে সালকাস, এ বরাবর একটা আর্টারি গেছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এটা কিন্তু তোমার ক্যালোসাল যে সালকাস, এটার কন্টেন্ট। এরপর আসো, এরপর হচ্ছে আমার আমার এটা হচ্ছে কি? কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসামের পার্টের মধ্যে এটা হচ্ছে রোস্ট্রাম, জেনু, বডি, আর এটা হচ্ছে আমার স্প্লেনিয়াম। তারপর এই সাদা এটাকে বলা হয় ফর্নিক্স, আর এখানে থাকে অ্যান্টেরিয়র কমিশার। এরপর দেখে আমরা এটাও কি বলছিলাম, এটা হচ্ছে স্টেট সাইনাস। স্টেট সাইনাসের সাথে এটা দেখো একটা প্লেক্সাস আছে, এটা হচ্ছে করয়েডাল প্লেক্সাস। এই করয়েডাল প্লেক্সাস হচ্ছে মূলত কি দিয়ে তোমার, এটা কিন্তু টেরা করয়েডা একটা আবরণ থাকে, যেটা হচ্ছে পায়ামেটারের কি তোমার মডিফিকেশন। এরপর এদিকে থাকে হচ্ছে হ্যাভেলুনার নিউক্লিয়াস, এটা হচ্ছে পুরাটা হচ্ছে থ্যালামাস। এই থ্যালামাসের এই অংশটা একটু মোটা করে আছে, এটা হচ্ছে ইন্টারথ্যালামিক অ্যাডহেশন, ইন্টারথ্যালামিক অ্যাডহেশন। তারপর এই জায়গাটা হচ্ছে হাইপোথ্যালামাস, এটা হচ্ছে কি দেখো তো? পিটুইটারি, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এরপর এটাকে বলা হয় অপটিক কায়োসমা, যেখানে অপটিক নার্ভগুলো মিলিত হয়, এটা হচ্ছে অপটিক কায়োসমা। এরপরে এই জায়গাটা হচ্ছে ব্রেন স্টেম, হ্যাঁ, এটা হচ্ছে মিড ব্রেন, এটা হচ্ছে পন্স, এটা হচ্ছে মেডুলা। মিড ব্রেন, পন্স, মেডুলা, মিড ব্রেন, পন্স, মেডুলা। এরপর দেখো এই জায়গাটাতে অনেকগুলো গর্ত আছে, এটা হচ্ছে তোমার থার্ড ভেন্ট্রিকল, এটা হচ্ছে কি তোমার থার্ড ভেন্ট্রিকল। এই যে থার্ড ভেন্ট্রিকল, এই জায়গাটা হচ্ছে তোমার কি? ফোর্থ ভেন্ট্রিকল। আর এটাকে বলা হয় সেরেব্রাল একুইডাক্ট, সেরেব্রাল একুইডাক্ট। আর দুই পাশে দুইটা হচ্ছে কি থাকে তোমার? ল্যাটারাল ভেন্ট্রিকল থাকে। ল্যাটারাল ভেন্ট্রিকলগুলো ফোরামেন অফ মনরো দিয়ে এই থার্ড ভেন্ট্রিকলে আসে, এরপর সেরেব্রাল একুইডাক্ট, এরপর এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এরপর দেখো এই যে পন্টাইনের এই জায়গাটায় আরেকটা খালি জায়গাটা আছে, এটাকে বলা হয় পন্টাইন সিস্টার্ন, পন্টাইন সিস্টার্ন। এই পন্টাইন সিস্টার্ন হচ্ছে মূলত সিস্টার্ন, যত সিস্টার্ন আছে সবগুলো হচ্ছে অ্যারাকোনাইট ম্যাটারের মডিফিকেশন। আমাদের যে মেনিনজাসের যে অ্যারাকোনাইট ম্যাটার, এটার কি মডিফিকেশন। আর এখানে যে টেরাকরেডা ছিল, এটা হচ্ছে পায়ামেটারের মডিফিকেশন। এরপর আসলে আমরা যদি এটাতে চলে যাই, এটা হচ্ছে কি? সেরেবেলাম। এই সেরেবেলামের হচ্ছে তোমার কি আছে? সেরেবেলামের এটা হচ্ছে আসলে বার্মিস পোর্শনটা, যেটা পাতার মতো বার্মিস পোর্শনটা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি। এরপরে এই জায়গাটাকে বলা হয় আবার সেরেবেলো মেডুলারি সিস্টাম। সিস্টাম যেহেতু এটা অবশ্যই অ্যারাকনয়েড ম্যাটারের মডিফিকেশন। তারপরে এই পুরাটা হচ্ছে এই যে এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, এদিকে হচ্ছে তোমার কি? এটা হচ্ছে স্পাইনাল কট। এখন আমরা যেটা দেখবো, এটা হচ্ছে সিএসএফ এর সার্কুলেশন। সিএসএফ কোত্থেকে এসে কোথায় ড্রেন করে, এই সার্কুলেশনটা আমরা এখন দেখব। সিএসএফ এর সার্কুলেশনের প্রথমে সিএসএফটা তৈরি হয় কোথায়? ল্যাটারাল ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে কোথায় আসবে বলো তো? এই যে ফোরামেন অফ মনরো দিয়ে এই থার্ড ভেন্ট্রিকলে আসবে, এরপর সেরেব্রাল একুইডাক্ট দিয়ে ফোর্থ ভেন্ট্রিকলে যাবে। ফোর্থ ভেন্ট্রিকলে আসার পর এটা হচ্ছে বিভিন্ন ছিদ্রের মাধ্যমে, তোমরা যখন আমরা এটা ডিটেলসে পড়বো তখন দেখবা এটা তিনটা ছিদ্রের মাধ্যমে হচ্ছে গিয়ে আমার এই সিস্টেমগুলোতে প্রবেশ করবে। এই তিনটা সিস্টেম, যে যে তিনটা হচ্ছে ছিদ্র, এগুলো হচ্ছে তোমার একটা হচ্ছে মিডিয়ান আর দুইটা হচ্ছে ল্যাটারাল। একটা হচ্ছে মিডিয়ান আর একটা হচ্ছে দুইটা হচ্ছে ল্যাটারাল। মিডিয়ান যেটা, এটা হচ্ছে ফোরামেন অফ ম্যাজেন্ডাই। আর যে তোমরা মিডিয়ান দিয়ে ফোরামেন অফ ম্যাজেন্ডাই, তারপর যেগুলো হচ্ছে ল্যাটারাল, এই দুইটা হচ্ছে ফোরামেন অফ লাস্কা, এল দিয়ে ল্যাটারাল, এভাবে মনে রাখবা। এরপর এগুলো হচ্ছে আমার যে বলছিলাম সিস্টান, এই সিস্টানে আসবে। সিস্টান থেকে হচ্ছে তোমার কোথায় যাবে? সিস্টান হচ্ছে এই জায়গাটা, এই যে টেন্টোরিয়াল নচ, এই জায়গাটাতে যাবে। এরপর ইনফিরিয়র সার্ফেসে গিয়ে, তারপর ইনফিরিয়র সার্ফেস থেকে এই যে সুপিরিয়র, যে সুপিরিয়র ল্যাটারাল এই সার্ফেসটাতে যাবে। এখান থেকে তারা এই যে সুপিরিয়র যে স্যাজিটাল সাইনাস, এখানে কি হবে? অ্যাবজর্পশন হবে। এ হচ্ছে সিএসএফ এর সার্কুলেশন। আর এই যে ফর্নিক্স আর হচ্ছে তোমার এই কর্পাস ক্যালোসামের মাঝখানের এই জায়গাটাকে বলা হয় হচ্ছে সেপ্টাম পেলুসিডাম, যেটার নিচ দিয়ে হচ্ছে তোমার করোনা রেডিয়াটাগুলো পাস করে। ভিউয়ার্স, তোমার যে এই যে হেমিসেকশন থেকে আমরা যে হেড নেক এবং ব্রেনের যে যে পার্টগুলো দেখা যায়, এগুলো হচ্ছে আমরা দেখে নিলাম।